আজ আমি তোমাদের নির্দিষ্ট সমাকলনের দ্বিতীয় অধ্যায় শুরু করব। প্রথম অধ্যায়ে আমরা সমাকলনের মৌলিক উপপাদ্য, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলন এবং নির্দিষ্ট সমাকলনের সাহায্যে শ্রেণী সমষ্টি নির্ণয়, তার সঙ্গে ওই অধ্যায়ের আমরা বিভিন্ন সমস্যার সমাধান করেছি। এই দ্বিতীয় অধ্যায়ে আমরা নির্দিষ্ট সমাকলনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্ম এবং সেই গুরুত্বপূর্ণ ধর্ম ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান আমরা শিখব। নির্দিষ্ট সমাকলনের এই গুরুত্বপূর্ণ ধর্মগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে, প্রথম ধর্ম হচ্ছে ইন্টিগ্রেশন a to b fx dx সমান fx dx সমান ইন্টিগ্রেশন a to b fz dz। অর্থাৎ fx ফাংশনটার a থেকে b এর ওভারে ইন্টিগ্রেশনের ভ্যালু, আর fz শুধু কেবলমাত্র ভেরিয়েবলটা চেঞ্জ হয়েছে, ভেরিয়েবল x এর জায়গায় z হয়ে গেছে, ফাংশনটা কিন্তু একই আছে, তাহলে তার ইন্টিগ্রেশনের ভ্যালু একই হবে। তো এইটাকে আমরা প্রমাণ করব। প্রথমে আমরা ধরে নিলাম যে fx এর ইন্টিগ্রেশন করে যেটা হবে সেটা হচ্ছে φx। fx এর ইন্টিগ্রেশন আমরা ধরে নিলাম যে fx এর ইন্টিগ্রেশন φx। তাহলে অতএব কি লিখতে পারি? তাহলে ইন্টিগ্রেশন a to b fx dx, আমার ছিল বাম দিকটা ইন্টিগ্রেশন a to b fx dx, তাহলে fx dx এর ইন্টিগ্রেশন fx এর ইন্টিগ্রেশন হচ্ছে φx, তাহলে φx আর লিমিটটা বসবে হবে a থেকে b, তাহলে কত হবে? প্রথমে আপার লিমিট বসে b, তাহলে φb হবে মাইনাস লোয়ার লিমিট হলো φa, এটাকে আমরা 1 নম্বর দিলাম। এবং ইন্টিগ্রেশন যদি a থেকে b fz dz ডান দিকটার ক্যালকুলেশন করি, তো ইন্টিগ্রেশন a to b fx dx সমান যদি φx হয়, তাহলে ইন্টিগ্রেশন অবশ্যই fz dz এর ভ্যালুটা অবশ্যই φz হবে। কেবলমাত্র আমাদের চেঞ্জ হয়েছে শুধু ভেরিয়েবলটা, ফাংশনটা কিন্তু একই আছে, fz dz সমান হচ্ছে φz হবে। তাহলে এইটা হচ্ছে φz, fz dz এর ইন্টিগ্রেশন, fz এর ইন্টিগ্রেশন হচ্ছে φz। তাহলে a থেকে b আপার লিমিট বসলো b অর্থাৎ φb মাইনাস হচ্ছে φa, এটাকে আমরা 2 নম্বর দিলাম। 1 নম্বর আর 2 নম্বরে দেখতে পাচ্ছি যে এটাও φb মাইনাস φa, এটার ভ্যালুটাও হচ্ছে φb মাইনাস φa। তাহলে অতএব 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই ইন্টিগ্রেশন a to b fx dx, fx dx এর ভ্যালুটা হচ্ছে φb মাইনাস φa, ইন্টিগ্রেশন a to b φz dz এর ভ্যালুটা হচ্ছে φb মাইনাস φa, তাহলে দুটো সমান a to b fz dz। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো এইটা আছে 2 থেকে 3 x স্কয়ার dx, 2 থেকে 3 যদি x স্কয়ার dx করি তাহলে কত হবে? ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন হয় x কিউব বাই 3, তাহলে আমাদের হলো কত? 2 থেকে 3, তার মানে 27 বাই 3 মাইনাস 8 বাই 3, তার মানে 19 বাই 3। আবার যদি ইন্টিগ্রেশন করি 2 থেকে 3 z স্কয়ার dz, তাহলে কত হবে? তার মানে হচ্ছে z কিউব বাই 3, z স্কয়ার ইন্টিগ্রেশন z কিউব বাই 3, আর 2 থেকে 3, তাহলে এটা 27 বাই 3, আপার লিমিট বসলো 3 z এর জায়গা মাইনাস 8 এর 3 সমান হচ্ছে 19 বাই 3। তাহলে আমরা দেখতেই পাচ্ছি ইন্টিগ্রেশন 2 থেকে 3 x স্কয়ার dx এর ভ্যালু যা, ইন্টিগ্রেশন 2 থেকে 3 z স্কয়ার dz তার ভ্যালু তাই। এটাই হচ্ছে ধর্মটা, যে ইন্টিগ্রেশন a to b fx dx সমান হচ্ছে ইন্টিগ্রেশন a to b fz dz। আমরা নির্দিষ্ট সমাকলনের আরেকটি গুরুত্বপূর্ণ ধর্ম জানব, যে 2 নম্বর ইন্টিগ্রেশন a to b fx dx এর ভ্যালু যা হবে মাইনাস অফ ইন্টিগ্রেশন b থেকে a fx dx। অর্থাৎ ইন্টিগ্রেশনে যদি আপার লিমিট আর লোয়ার লিমিট ইন্টারচেঞ্জ হয়, আপার লিমিটটা লোয়ার লিমিট,
লোয়ার লিমিটটা যদি আপার লিমিট হয় তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু যা হবে সেটা এই ভ্যালুর সঙ্গে মাইনাস হবে। তাহলে এইটা প্রমাণ করব কি করে না, প্রমাণ আমরা ধরে নিচ্ছি, ধরি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে আমরা φx ধরে নিলাম যে ইন্টিগ্রেশন এর ভ্যালুটা এর ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে φx। তাহলে আমাদের বাম দিকটা কত হচ্ছে, অতএব তাহলে বাম দিকটা ছিল a to b fx dx। তাহলে এটার ভ্যালু ইন্টিগ্রেশন a to b fx dx আছে, তাহলে fx এর ইন্টিগ্রেশন φx, তাহলে φx আর লিমিটটা হবে a থেকে b। আপার লিমিট বসলো প্রথমে, তারপর লোয়ার লিমিট বসলো, তাহলে φb মাইনাস φ, এটা আমরা 1 নম্বর পেলাম। এবারে ডান দিকটা করব, এবং ডান দিকটা যদি করি তাহলে মাইনাস আছে ইন্টিগ্রেশন b থেকে a fx dx, b থেকে a fx dx, তাহলে মাইনাস আমাদের fx এর ইন্টিগ্রেশন হচ্ছে φx হয়েছিল, fx এর ইন্টিগ্রেশন আমরা ধরেই নিয়েছি φx, তাহলে φx, তাহলে b থেকে a, তাহলে মাইনাস, তাহলে বসলো প্রথমে আপার লিমিট হচ্ছে φa আর লোয়ার লিমিট হচ্ছে এখানে φb, এটা গুণ করে দিলে হচ্ছে মাইনাস φa প্লাস φb, এটাকে আমরা আগে পিছু করে দিলে কি হবে φb মাইনাস φ, এটা 2 নম্বর দিলাম। তাহলে 1 নম্বরেতে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে φb মাইনাস φ, 2 নম্বরেতে দেখতে পাচ্ছ যে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটাও φb মাইনাস φ, তাহলে অতএব দুটো ইন্টিগ্রেশন সমান। অতএব ইন্টিগ্রেশন a to b fx dx এর ভ্যালুটা হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস b থেকে a fx dx, অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট ইন্টারচেঞ্জ যদি করি তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুর কোনো মানের পরিবর্তন হবে না, কিন্তু চিহ্নর পরিবর্তন হবে, সংখ্যা মানের পরিবর্তন হবে। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে, ধরো এইটা আছে, যে উদাহরণ ধরো 2 থেকে 5 আছে, 2 থেকে 5 আছে x কিউব dx, এর ভ্যালু যা হবে, এর ভ্যালুটা কত হচ্ছে দেখি, এর ভ্যালু হচ্ছে x টু দি পাওয়ার 4/4 আর লিমিটটা হচ্ছে 2 থেকে 5, তাহলে 5 টু দি পাওয়ার 4/4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 4, আপার লিমিট বসলো লোয়ার লিমিট বসলো, এইটা হলো। এবারে যদি আমরা ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন যদি 5 আপার লিমিট আমাদের 2 আর লোয়ার লিমিট 5 মাইনাস হয়, এই একই ফাংশনের ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, তাহলে ওই একই জিনিস মাইনাস হবে, এটা x টু দি পাওয়ার 4 বাই এটার ইন্টিগ্রেশন x কিউব ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4/4, তাহলে 5 থেকে 2, তাহলে আমাদের প্রথম বসবে 2, টা 2 টু দি পাওয়ার 4/4 মাইনাস 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4/4, মাইনাস দিয়ে গুণ করলে 5 টু দি পাওয়ার 4/4টা প্লাস টার্ম হবে, মাইনাস 2 টু দি পাওয়ার 4/4টা আমাদের সেকেন্ড টার্ম হবে। তা দেখতে পাচ্ছি দুটোরই ভ্যালুটা সমান, অর্থাৎ কি পাচ্ছি যে ইন্টিগ্রেশন 2 থেকে 5 x কিউব dx এর ভ্যালু যা মাইনাস হচ্ছে, যদি আপার লিমিট আর লোয়ার লিমিট চেঞ্জ করে দিই, অর্থাৎ আপার লিমিটটা 5টা 2, 5টা আমার 2 হয়ে যাবে, আর 2টা 5 যদি হয়ে যায়, আপার লিমিট লোয়ার লিমিট যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে মানটা হবে আগের মানের নেগেটিভ মান। এইখানটার ভ্যালুটা যদি 10 হয়, এটার ভ্যালুটা হচ্ছে -10, এই ভ্যালুটা হচ্ছে -10 আসবে, তার সঙ্গে মাইনাস হয়ে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় তার আগে একটা মাইনাস চলে আসে। এরপর আমরা 3 নম্বর গুরুত্বপূর্ণ ধর্মটি শিখব। 3 নম্বরে কি আছে, যে যদি a লেস দেন c লেস দেন b, অর্থাৎ a b এর মাঝখানে একটা ভ্যালু হচ্ছে c হলে ইন্টিগ্রেশন a থেকে b fx dx এর ভ্যালুটা যা হবে সেটা হবে ইন্টিগ্রেশন a থেকে c fx dx প্লাস ইন্টিগ্রেশন c থেকে b fx dx, এই দুটোর ভ্যালুর সঙ্গে যোগফলের সঙ্গে আমাদের এই ইন্টিগ্রেশনের ভ্যালুটার সঙ্গে সমান হবে। সিটা হচ্ছে এ বির মাঝখানের ভ্যালু, অর্থাৎ ইন্টিগ্রেশন a টু b fx dx সমান ইন্টিগ্রেশন a থেকে c fx dx আর c থেকে b
এ থেকে সি, সিটা হচ্ছে মাঝখানের ভ্যালু, এ আর বি এর মাঝখানের ভ্যালু, এ থেকে সি আর সি থেকে বি। তো এটাকে আমরা প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমরা ধরে নিচ্ছি, ধরি এফএক্সের ইন্টিগ্রেশন করে আমাদের যে ফাংশনটা বেরিয়েছে সেটা হচ্ছে ফাইএক্স। এফএক্সের ইন্টিগ্রেশন করে আমরা পেয়েছি ফাইএক্স। অতএব তাহলে বাম দিকটা কত পাচ্ছি, ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএক্স ছিল, এটার ভ্যালুটা আমরা পাচ্ছি ফাইএক্স। এফএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ফাইএক্স হয়, আর আপার লিমিট এটা বি আর লোয়ার লিমিট হচ্ছে এ, তাহলে এইটার ভ্যালুটা হচ্ছে ফাই বি মাইনাস ফাই এ, এটা আমরা পেলাম। তারপর দ্বিতীয় ভ্যালুটা কি পাবো, ইন্টিগ্রেশন এ থেকে সি এফএক্স ডিএক্স, এটাকে আমরা 1 নম্বর দিলাম। তাহলে এফএক্সের ইন্টিগ্রেশন আমরা ধরেই নিয়েছি ফাইএক্স, তাহলে ফাইএক্স আর লিমিটটা হবে এ থেকে সি, তাহলে প্রথমে হলো ফাই সি মাইনাস ফাই এ, ফাই সি মাইনাস ফাই এ। শেষের ইন্টিগ্রেশনটা কত হবে, সি থেকে বি আছে এফএক্স ডিএক্স, এফএক্স ডিএক্স। তাহলে এফএক্সের ইন্টিগ্রেশন আমরা ধরে নিয়েছি ফাইএক্স, তাহলে ফাইএক্স হলো আর লিমিটটা হচ্ছে সি থেকে বি, তাহলে প্রথমে বি হলো, তাহলে ফাই বি মাইনাস হচ্ছে ফাই সি, ফাই বি মাইনাস হচ্ছে ফাই সি। এটাকে আমরা 2 নম্বর দিলাম, এইটাকে আমরা 3 নম্বর দিলাম। এবারে 2 আর 3 যোগ করে কত পাচ্ছি, 2 প্লাস 3, 2 এবং 3 যোগ করে পাচ্ছি, এটা ইমপ্লাইজ। তাহলে ইন্টিগ্রেশন এ থেকে সি এফএক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সি থেকে বি এফএক্স ডিএক্স, এর ভ্যালুটা কত পাচ্ছি না, এ থেকে সি এফএক্স ডিএক্স এর ভ্যালুটা পেয়েছি আমরা ফাই সি মাইনাস ফাই এ, ফাই সি মাইনাস ফাই এ, আর সি থেকে বি এফএক্স ডিএক্স এর ভ্যালু পেয়েছি ফাই বি প্লাস পেয়েছি ফাই বি মাইনাস ফাই সি। তাহলে ফাই সি এদিকে মাইনাস আর এটা প্লাস কেটে যাবে, এই ক্যান্সেল হয়ে গেল, তাহলে হয়ে গেল কত আমার ফাই বি মাইনাস ফাই এ, ফাই বিটা পজিটিভ টার্ম আর ফাই এটা নেগেটিভ টার্ম, ফাই বি মাইনাস 5, এইটাকে আমরা 4 নম্বর দিলাম। তাহলে দেখো 4 নম্বরেতে আমার ডান দিকটা ফাই বি মাইনাস ফাই এ, এই ইন্টিগ্রেশনের যোগফলের মানটা ফাই বি মাইনাস ফাই এ, 1 নম্বরেরটা ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএক্স এর ভ্যালুটাও হচ্ছে ফাই বি মাইনাস ফাই এ। তাহলে 1 নম্বর এবং 4 নম্বর থেকে পাই, তাহলে 1 নম্বর ও 4 নম্বর থেকে পাই, 4 নম্বর থেকে পাই কি পাচ্ছি, ইন্টিগ্রেশন এ থেকে বি এফএক্স ডিএক্স। 1 নম্বরে ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএক্স এর ভ্যালুটাও ফাই বি মাইনাস ফাই এ, আর এই দুটোর যোগফল অর্থাৎ ইন্টিগ্রেশন এ থেকে সি ফাই এক্স ডিএক্স এফএক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সি থেকে বি এফএক্স ডিএক্স, এর ভ্যালুটা হচ্ছে ফাই বি মাইনাস ফাই এ। তাহলে এটা সমান হচ্ছে ইন্টিগ্রেশন এ থেকে সি এফএক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সি থেকে বি এফএক্স ডিএক্স। তাহলে এই গুরুত্বপূর্ণ যে সূত্রটা, সেই সূত্রটা প্রমাণ হয়ে গেল। এটার একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। উদাহরণ যে ইন্টিগ্রেশন ধরো 2 থেকে 5 আছে, 2 থেকে 5 আছে, এক্স কিউ ডিএক্স আছে, এক্স কিউ ডিএক্স। তাহলে এর ভ্যালুটা আমরা লিখতে পারি, দেখো 2 আর 5-এর মাঝখানে একটা 3 ভ্যালু আছে, তাহলে 2 থেকে 3 লিখতে পারি এক্স কিউ ডিএক্স প্লাস 3 থেকে 5 আমরা এক্স কিউ ডিএক্স। আবার আরও উদাহরণ দেওয়া যায়, ধরো আছে যে 0 থেকে পাই আছে, 0 থেকে পাই আছে আমাদের সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটা আমরা 0 থেকে পাইয়ের মাঝখানে একটা ভ্যালু হচ্ছে পাই/2, তাহলে আমরা লিখতে পারি 0 থেকে পাই/2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স, সাইন স্কোয়ার এক্স ডিএক্স প্লাস পাই/2 থেকে পাই, এখানে আমার সিটা হচ্ছে পাই/2, 0 আর পাইয়ের মাঝখানের একটা ভ্যালু হচ্ছে পাই/2, পাই/2 থেকে পাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স, সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আরও অনেক লেখা যায়, ধরো আমাদের লেখা গেছে ধরো এইরকমভাবে যে 2 থেকে 10 আছে, 2 থেকে 10 আমাদের লগ এক্স আছে, লগ এক্স ডিএক্স। এটাকে লিখে 2 এবং 10-এর মাঝখানে একটা 7 ভ্যালু আছে, 7, তাহলে 2 থেকে 7 লগ এক্স লিখতে পারি, লগ এক্স ডিএক্স প্লাস 7 থেকে 10 লগ এক্স ডিএক্স, 2 থেকে 7, 7 থেকে 10।
এইভাবে আমরা লিখতে পারি। এই ধর্মটাকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম অঙ্ক আমরা করব। এরপরে আমরা নির্দিষ্ট সমাকলনের আরেকটি গুরুত্বপূর্ণ ধর্ম 4 নম্বর শিখব। 4 নম্বর ধর্মটা আছে ইন্টিগ্রেশন 0 থেকে a যদি থাকে, 0 থেকে a fx dx, এর ভ্যালুটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 0 থেকে a f অফ a মাইনাস x dx। এই গুরুত্বপূর্ণ ধর্মটাকে প্রয়োগ করে আমরা অনেক অঙ্ক করে থাকি। তো এটাকে প্রমাণ করা যায়। কি করে প্রমাণ করব? আমরা ডান দিকটা নিচ্ছি, যে ইন্টিগ্রেশন আমরা নিলাম, যে ইন্টিগ্রেশন ডান দিকটা ইন্টিগ্রেশন 0 থেকে a f অফ a মাইনাস x dx, এই ইন্টিগ্রেশনটা নিলাম। এবারে এই ইন্টিগ্রেশনটাকে আমরা এইটাকে প্রমাণ করতে গেলে আমরা পুটিং a মাইনাস x সমান হচ্ছে z পুট করলাম। a মাইনাস x এর ভ্যালুটাকে আমরা a মাইনাস xটাকে z পুট করব। তাহলে a এর ডেরিভেটিভ 0 আর x এর ডেরিভেটিভ হচ্ছে dx হয়, তাহলে dx সমান হচ্ছে dz। তাহলে কত পেলাম? dx সমান হচ্ছে মাইনাস dz। আর আমাদের লিমিটটাকে চেঞ্জ করতে হবে x আর z। x এর ভ্যালুটা ছিল 0 থেকে a, যেহেতু আমরা x এর ফাংশন থেকে আমরা z এর ফাংশনে কনভার্ট করে দিচ্ছি, সুতরাং লিমিটটাও চেঞ্জ করতে হবে সঙ্গে। তাহলে 0 ছিল আর a ছিল। x এর ভ্যালু যদি 0 হয়, x এর ভ্যালু 0 আর a আছে, তাহলে x এর ভ্যালু 0 হলে a মাইনাস 0 মানে a হলে হয়ে যাচ্ছে আমাদের 0। তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হয়ে গেল? সমান, আমরা লিমিটটা কি হয়ে যাচ্ছে না 0 থেকে a ছিল, এটা a থেকে 0 হয়ে গেল, a থেকে 0 f অফ এইটা z ধরেছি, তাহলে z হলো। আর dx এর ভ্যালুটা হচ্ছে আমাদের মাইনাস dz হয়েছে, মাইনাস dz হলো। তাহলে কত হলো আমাদের? মাইনাসটা বাইরে বার করে দিলে কত হচ্ছে? মাইনাস বাইরে বার করে দিলাম, তাহলে a থেকে 0 fz dz। তো এই মাইনাসটাকে যদি আমরা তুলে দিতে হয়, আপার লিমিট আর লোয়ার লিমিট যদি চেঞ্জ হয়, তাহলে একটা মাইনাস আসে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে 0 থেকে a fz dz হয়ে গেল, fz dz। এটা আমরা কোন সূত্র কাজে লাগিয়েছি না? আমরা জানি যে আপার লিমিট আর লোয়ার লিমিট যদি চেঞ্জ হয়ে যায়, a টু b fx dx এর ভ্যালু যা হয় সমান হচ্ছে মাইনাস b থেকে a fx dx। অর্থাৎ আপার লিমিট আর লোয়ার লিমিট যদি চেঞ্জ হয়ে যায় তখন তার আগে মাইনাস আসে। তাহলে এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট চেঞ্জ করেছি, এটা আমরা লোয়ার লিমিট ছিল সেটা আপার লিমিট হয়ে গেছে, আর আপার লিমিট 0 ছিল, 0টা আমরা লোয়ার লিমিট করেছি, তাহলে মাইনাস একটা এসছে, এই মাইনাসে প্লাস হয়ে গেছে fz dz। তারপর আমরা এটাও একটা গুরুত্বপূর্ণ ধর্ম জানি যে ইন্টিগ্রেশন a টু b fz dz মানেই হচ্ছে fx dx a টু b। তাহলে এটা a টু b আমরা লিখতে পারি fx dx। কোন প্রপার্টি কাজে লাগালাম না? ইন্টিগ্রেশন a টু b fx dx এর ভ্যালু যা, ইন্টিগ্রেশন a টু b fz dz এর ভ্যালু তো তাই হয়। তাহলে সেই সূত্র কাজে লাগিয়ে আমরা প্রমাণ করে দিলাম যে এটার ভ্যালুটা, বাম দিকের ভ্যালুটা হচ্ছে ডান দিকের সঙ্গে সমান। অতএব লিখতে পারি, অতএব আমরা বাম দিকটা ডান দিক, ডান দিকটা বাম দিক করে লিখলে কি হবে? 0 থেকে a fx dx সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে a f অফ a মাইনাস x ইন্টু dx। তো এই সূত্র কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করি। উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো এইটা আছে ইন্টিগ্রেশন 0 থেকে আমাদের আছে π/2, 0 থেকে π/2 sin স্কয়ার x ডিভাইডেড বাই আছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এই ইন্টিগ্রেশন ভ্যালুটা ধরো বার করতে হবে। তো এই ভ্যালুটা বার করার জন্য আমি ধরে নিলাম যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে i। তাহলে i যদি এই ইন্টিগ্রেশনের ভ্যালু হয়, তাহলে iটাকে আমরা লিখতে পারি 0 থেকে π/2। তাহলে এই সূত্র কাজে লাগাচ্ছি, 0 থেকে a fx dx এর ভ্যালুটা হবে 0 থেকে a f অফ a মাইনাস x dx, অর্থাৎ x এর জায়গায় a মাইনাস x, এখানে a টা হচ্ছে π/2, তাহলে হয়ে যাবে sin স্কয়ার, এখানে a মাইনাস x মানে π/2 মাইনাস x, π/2 মাইনাস x ডিভাইডেড বাই, এখানে নিচে লেখা যায় sin স্কয়ার π/2 মাইনাস x প্লাস cos স্কয়ার, x এর জায়গা আমার a মাইনাস x অর্থাৎ π/2 মাইনাস x এখানে ইন্টু dx। তাহলে ওপরেরটা হয়ে যাচ্ছে আমাদের cos স্কয়ার x dx,
আর নিচেরটা হচ্ছে সাইন স্কোয়ার, সাইন 90 মাইনাস এক্স মানে হচ্ছে কস হয়, তাহলে কস স্কোয়ার এক্স, আর এইখানটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স। তাহলে আগে সাইন স্কোয়ার এক্সটা লিখছি, সাইন স্কোয়ার এক্স ডিএক্স, সাইন স্কোয়ার এক্স, আর এখানটা হচ্ছে কস স্কোয়ার এক্স এইটা। তাহলে আই সমান আমরা ছিল ইন্টিগ্রেশন 0 থেকে π/2 সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স, সেইটাকে আমরা পেলাম ইন্টিগ্রেশন 0 থেকে π/2ই পেলাম, তাহলে কস স্কোয়ার এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। এবারে আমরা এই আই প্লাস আই করছি। প্রথম আইটা নিচ্ছি দেওয়া আইটা, যেটার মান বার করতে বলেছে 0 থেকে π/2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। আর দ্বিতীয় আইটা নিচ্ছি আমরা, দ্বিতীয় ইন্টিগ্রেশনটা আমরা যেটা ক্যালকুলেশন করে আমরা a মাইনাস এক্স এর সূত্র কাজে লাগিয়ে যে আইটা পেয়েছি, তাহলে 0 থেকে π/2 কস স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এটা পেলাম। এবার দুটো ইন্টিগ্রেশন, এটা 2i হয়ে গেল, দুটো ইন্টিগ্রেশনকে একটা ইন্টিগ্রেশনে লিখবো, তাহলে লসাগুটা একই হবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর ওপরে হয়ে যাচ্ছে, পড়ে থাকছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে দুটোই একই টার্ম কেটে গেল, তাহলে শুধু 0 থেকে π/2 শুধু ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হলো, 1 এর ইন্টিগ্রেশন এক্স, তাহলে 0 থেকে আমাদের π/2, তাহলে কত হলো π/2 বসলো, আপার লিমিট π/2 বসলো -0, তাহলে π/2 হলো। তাহলে আয়ের ভ্যালুটা হচ্ছে π/2 আছে, আর এই দুইটা ভাগ হলো, তার মানে π/4 হলো। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশন যে ভ্যালুটা, এই ইন্টিগ্রেশন আমরা ভ্যালুটা আমরা প্রমাণ করে দিলাম, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে π/4, এই গুরুত্বপূর্ণ সূত্র প্রয়োগ করে। এইভাবে আমরা এই গুরুত্বপূর্ণ সূত্র প্রয়োগ করে অনেক প্রবলেমের সমাধান আমরা করব। এরপর আমরা 5 নম্বর একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা শিখব। 5 নম্বরে আছে, যদি f অফ a প্লাস এক্স সমান fx হয়, fx হয়, তবে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 0 থেকে n এ fx dx এর ভ্যালুটা হবে n ইন্টু 0 টু a fx dx, n ইন্টু 0 টু a fx dx। তো কন্ডিশন হচ্ছে f অফ a প্লাস এক্স সমান হচ্ছে fx হতে হবে, তাহলে এটা আমরা প্রমাণ করব। প্রমাণ তো ইন্টিগ্রেশন 0 থেকে n এ fx dx, এটাকে আমরা কি লিখতে পারি, 0 থেকে n এ, এই 0 থেকে n এর ভ্যালু হচ্ছে মাঝখানে আছে a আছে, 2a আছে, 3a আছে, 4a আছে, 5a আছে, এইভাবে যাচ্ছে। তাহলে আমরা এটা লিখতে পারি 0 থেকে a fx dx প্লাস a থেকে 2a fx dx প্লাস এইভাবে আমাদের হতে থাকবে, লাস্টেরটা হচ্ছে n-1a, n-1a থেকে n এ fx dx। আমরা কোন সূত্র কাজে লাগালাম না, আমরা এই সূত্র কাজে লাগালাম, a থেকে b fx dx এর ভ্যালুটা হয় ইন্টিগ্রেশন a থেকে c fx dx প্লাস ইন্টিগ্রেশন b থেকে c থেকে b fx dx, যেখানে a লেস দেন c লেস দেন b। এইটা, এই সূত্র কাজে লাগিয়ে আমরা এটা পেয়েছি। এখন আমরা প্রত্যেকটার এই দ্বিতীয়টাকে আমরা প্রথমে করব, যে a থেকে 2a fx dx এর ভ্যালুটা কত, এটাকে আমরা 1 নম্বর দিলাম। 1 নম্বর a থেকে 2a fx dx এর ভ্যালুটা কত, এখানে x সমান আমরা ধরছি যে x সমান হচ্ছে a প্লাস জেড, x সমান যদি a প্লাস জেড হয় তাহলে dx সমান কত, dz হলো, লিমিট চেঞ্জ করতে হবে, x আর জেড, x এর ভ্যালুটা হচ্ছে a আর 2a, x এর ভ্যালু যদি a হয় তাহলে z এর ভ্যালু 0 হচ্ছে, 2a হলে z এর ভ্যালু এটা হচ্ছে 2a মাইনাস a মানে হচ্ছে a, 0 থেকে a হয়ে গেল। তাহলে আমাদের লিমিটটা হলো 0 থেকে a, f অফ x এর ভ্যালুটা পুট করেছি a প্লাস জেড dz, dx মানে হচ্ছে dz। তাহলে এটা 0 থেকে a f অফ
এ প্লাস এক্স লিখতে পারি, এফ অফ এ প্লাস এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এ টু বি এফ জেড ডিজেড এর ভ্যালু যা হয় ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এর ভ্যালু তাই হয়। আবার এফ অফ এ প্লাস এক্স দেওয়া আছে এফ এক্স ডিএক্স, তাহলে এটা 0 থেকে এ এফ এক্স ডিএক্স পেলাম। এর পরেরটা হচ্ছে 2a থেকে 3a এফ এক্স ডিএক্স। তাহলে একই জিনিস পুট করছি, এক্স সমান হচ্ছে এ প্লাস জেড, ডিএক্স সমান হচ্ছে ডিজেড হলো, লিমিট চেঞ্জ করলে হচ্ছে এক্স আর জেড, এক্স এর ভ্যালুটা হচ্ছে আমাদের 2a আর 3a। 2a যদি বসাই তাহলে 2a বসালে কত হচ্ছে, জেড এর ভ্যালুটা a হয়ে যাচ্ছে, 3a বসালে হচ্ছে 2a, তাহলে এর ভ্যালুটা হচ্ছে আমাদের a থেকে 2a। এফ অফ এক্স, এক্স এর ভ্যালুটা হচ্ছে a প্লাস জেড আর ডিএক্স ভ্যালু হচ্ছে ডিজেড এইটা, তাহলে a থেকে 2a এফ অফ এ প্লাস জেড, এফ অফ এ প্লাস জেড মানে হচ্ছে এফ অফ এ প্লাস এক্স ডিএক্স, এফ অফ এ প্লাস এক্স ডিএক্স, আর এটাই হয় a থেকে 2a এফ অফ এ প্লাস এক্স মানে আমাদের দেওয়া আছে এফ এক্স ডিএক্স, এফ এক্স আছে, তাহলে এফ এক্স এইটা আমরা a থেকে 2a এফ এক্স ডিএক্স এটার ভ্যালুটা আমরা এমনিই দেখিয়ে দিয়েছি, এটার ভ্যালু হচ্ছে 0 থেকে a এফ এক্স ডিএক্স, তাহলে এটার ভ্যালু আমরা এখান থেকেই দেখে পেয়েছি আমরা। এরপর ঠিক একই রকমভাবে অনুরূপে বাকিগুলো আমরা দেখে দিতে পারবো যে সবই 0 থেকে a হবে। অনুরূপে আমরা যে ইন্টিগ্রেশন লাস্টের ভ্যালুটাও পাবো n-1a থেকে n a এফ এক্স ডিএক্স, এর ভ্যালুটাও পাবো আমরা 0 থেকে a এফ এক্স ডিএক্স, 0 থেকে a আমাদের এফ এক্স ডিএক্স, তাহলে প্রত্যেকটা ভ্যালু আমাদের পাচ্ছি 0 থেকে a এফ এক্স ডিএক্স। তাহলে 0 থেকে n a আমাদের 1 নম্বরেতে 0 থেকে n a ছিল এফ এক্স ডিএক্স সমান হচ্ছে প্রথমের ভ্যালুটা পেয়েছি 0 থেকে a এফ এক্স ডিএক্স, তাহলে 0 থেকে a এফ এক্স ডিএক্স। দ্বিতীয় ভ্যালুটা আমরা পেলাম a থেকে 2a যদি হয়, a থেকে 2a হলে সেটাও 0 থেকে a এফ এক্স ডিএক্স, 0 থেকে a এফ এক্স ডিএক্স। তারপরটাও আমরা পাচ্ছি 0 থেকে a এফ এক্স ডিএক্স। এইভাবে আমরা প্রত্যেকটাই করতে থাকলে লাস্টে 0 থেকে a এফ এক্স ডিএক্স এবং কতগুলো টার্ম পাবো, এটা n সংখ্যক 0 থেকে a এফ এক্স ডিএক্স পাবো, তাহলে n ইন্টু 0 থেকে a এফ এক্স ডিএক্স, এফ এক্স ডিএক্স। তাহলে এটাই ছিল আমাদের প্রমাণ, তাহলে প্রমাণিত। এই ধর্মটার একটি উদাহরণ দিলে আরো বুঝতে পারবে। ধরো আছে এই ইন্টিগ্রেশনটা 0 থেকে 5 বাই tan x dx আছে, tan x dx। তো এইখানে আমরা দেখতেই পাচ্ছি যে fx এর ভ্যালু হচ্ছে tan x, f অফ যদি আমরা পাই প্লাস x করি, পাই প্লাস x মানে tan পাই প্লাস x, tan পাই প্লাস x কত হচ্ছে না 180 90 এর জোড় গুণিতক আছে, 90 গুণিত 2 জোড় গুণিতক আছে, মানে ট্যানটা ট্যানই থাকবে tan x, আর অল সাইন tan cos থার্ড কোয়াড্রেন্ট অবস্থিত, তার মানে আমাদের f অফ পাই প্লাস x সমান হচ্ছে tan x হবে, tan x হয়। তাহলে আমরা লিখতে পারি, এখানে দেখতে পাচ্ছি যে এটা মানে হচ্ছে fx হলো, এটা হচ্ছে fx। তাহলে f অফ পাই প্লাস x সমান যদি fx হয় তাহলে আমরা এটা লিখতে পারি 0 থেকে পাই 5 পাই tan x dx, এর ভ্যালুটা হবে 5 ইন্টু এই 5টা বাইরে চলে গেল, 0 থেকে পাই tan x dx, 0 থেকে পাই tan x dx। ওই সূত্রটা ব্যবহার করে আমরা লিখতে পারি যে f অফ a প্লাস x সমান যদি fx হয় তাহলে 0 থেকে n a fx dx সমান হচ্ছে n ইন্টু 0 থেকে a fx dx। এই সূত্র অবলম্বনে আমরা এই ধর্মটাকে এইভাবে প্রয়োগ করতে পারি। এরপরে আমরা শিখব 6 নম্বর নির্দিষ্ট সমাকলনের ধর্ম। 6 নম্বর ধর্মটাতে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 2a যদি হয় fx dx, তার ভ্যালুটা হবে ইন্টিগ্রেশন 0 থেকে a fx dx প্লাস আমরা পাবো 0 থেকে a f অফ 2a মাইনাস x dx। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, তো প্রমাণ করা যাক। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে 0 থেকে 2a fx dx এইটাকে লেখা যাবে 0 আর 2 এর মাঝখানে একটি সংখ্যা হচ্ছে a,
তাহলে আমরা এটা লিখতে পারি 0 থেকে a, একটা 0 থেকে a fx dx আর a থেকে 2a fx dx, a থেকে 2a fx dx। এইটা আমরা কোন সূত্র কাজে লাগালাম না, যেহেতু হচ্ছে ইন্টিগ্রেশন a থেকে c, a থেকে b fx dx টাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন a থেকে c fx dx প্লাস ইন্টিগ্রেশন b থেকে c থেকে b fx dx, c থেকে b fx dx, যেখানে a লেস দেন c লেস দেন b, a থেকে a এবং b এবং এর মাঝখানে হচ্ছে c সংখ্যাটি। তাহলে a থেকে b fx dx সমান হচ্ছে a থেকে c fx dx প্লাস b থেকে c fx dx। এই ধর্ম কাজে লাগিয়ে 0 আর 2 এর মাঝখানের সংখ্যা হচ্ছে a, তা 0 থেকে a আর a থেকে 2a। এখন আমরা দ্বিতীয়, এইটাকে আমরা 1 নম্বর দিলাম, দ্বিতীয় ইন্টিগ্রেশনটাকে করব, অর্থাৎ a থেকে 2a fx dx এর ভ্যালুটা কত হয়। তো এখানে আমরা 0 থেকে a থেকে 2a fx dx এইটাকে আমরা করব 2a মাইনাস x, 2a মাইনাস a, এখানে x সমান ধরে নিচ্ছি, পুটিং x সমান হচ্ছে 2a মাইনাস z, 2a মাইনাস z পুট করলাম, তাহলে dx সমান কত পেলাম না মাইনাস dz। লিমিট চেঞ্জ করে দিতে হবে, তাহলে x আর z, x এর ভ্যালু হচ্ছে a আর 2a, x এর ভ্যালু যদি a বসাই, z এর ভ্যালুটা হচ্ছে a আর 2a বসালে z এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত না a তে এই হচ্ছে আর 2a তে হচ্ছে 0, f অফ x এর ভ্যালু পুট করেছি 2a মাইনাস z আর dx মানে হচ্ছে মাইনাস dz, তাহলে মাইনাসটা বাইরে বার করে রেখেছি। তো আপার লিমিট আর লোয়ার লিমিট চেঞ্জ করলে একটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 0 থেকে a f অফ 2a মাইনাস z dz, 2a মাইনাস z dz, আর এইটা আমরা জানি fz dz হলে fx dx হবে। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে a f অফ 2a মাইনাস x dx লিখতে পারি। তাহলে এইটাকে আমরা 2 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর ও 2 নম্বর থেকে কি পাচ্ছি, 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে পাই 1 নম্বর আর 2 নম্বর থেকে কি পাচ্ছি, 0 থেকে 2a ছিল fx dx, এটা ছিল দুটো ইন্টিগ্রেশনের যোগফলের সঙ্গে সমান। তাহলে প্রথমটা লিখলাম 0 থেকে a fx dx, প্রথমটা আমরা কিচ্ছু করি নাই। দ্বিতীয়টার ভ্যালু আমরা বার করেছি 0 থেকে a f অফ 2a মাইনাস x ইন্টু dx। এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটি তাহলে প্রমাণ হয়ে গেল। এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটা থেকে আমরা আরও দুটো গুরুত্বপূর্ণ ফর্মুলা তৈরি করতে পারবো। তাহলে 7 নম্বর, যদি এই ফর্মুলাতেই আমরা যদি f অফ 2a মাইনাস x সমান যদি fx হয়, f অফ 2a মাইনাস x সমান fx হলে তাহলে কি হবে না, দেখতেই পাচ্ছি ইন্টিগ্রেশন 0 থেকে 2a fx dx সমান কত হচ্ছে, 0 থেকে a লিখলাম fx dx আর প্লাস 0 থেকে a f অফ 2a মাইনাস xটা আমাদের হয়ে গেছে fx, তাহলে fx dx, তাহলে হয়ে যাবে দুটো একই টার্ম, তাহলে 0 থেকে a fx dx, তাহলে এই 2টা বেরিয়ে আসে। 8 নম্বর, যদি এইটা হয় f অফ 2a মাইনাস xটা আমাদের যদি মাইনাস fx হয়, যদি fx না হয়ে মাইনাস fx যদি হয় তাহলে কি হবে, তাহলে এইখানটা আমরা এই সূত্রতে বসে দিলে কি হবে, 0 থেকে 2a fx dx সমান, সূত্রটা ছিল 0 থেকে a fx dx প্লাস 0 থেকে a 2a f অফ 2a মাইনাস x, f অফ 2a মাইনাস x সমান ধরে নিয়েছি আমরা যখন f মাইনাস fx হয়, তাহলে মাইনাস fx dx, তাহলে হয়ে গেল 0 থেকে a fx dx মাইনাস 0 থেকে a fx dx, তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে তখন 0। f অফ 2a মাইনাস x সমান যদি মাইনাস fx হয় তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 2a fx dx এর ভ্যালুটা 0 হবে, আর f অফ 2a মাইনাস x এর ভ্যালুটা যদি fx এর সঙ্গে সমান হয় তাহলে 0 থেকে 2a fx dx এর ভ্যালুটা হবে 2 ইন্টু 0 থেকে a fx dx। এই গুরুত্বপূর্ণ ফর্মুলা দুটো আমাদের 6 নম্বর সূত্র থেকে প্রমাণ করা গেল। এরপর আমরা নির্দিষ্ট সমাকলনের
নম্বর গুরুত্বপূর্ণ ধর্মটি শিখব। 9 নম্বর ধর্ম হচ্ছে যদি ইন্টিগ্রেশন -a থেকে a fx dx থাকে তাহলে তার ভ্যালুটা হবে ইন্টিগ্রেশন 0 থেকে a fx প্লাস f অফ -x ইন্টু dx। -a থেকে প্লাস a fx dx সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে 0 থেকে a fx প্লাস f অফ -x dx। এইটা তাহলে এটাকে প্রমাণ করব আমরা। প্রমাণ প্রথমে আমরা -a থেকে a fx dx এটাকে লিখতে পারি -a থেকে 0, -a আর প্লাস a এই দুটোর মাঝখানের সংখ্যা হচ্ছে 0, তাহলে -a থেকে 0 fx dx আর একটা হচ্ছে 0 থেকে a fx dx। এবারে প্রথম সমাকলনটাকে আমরা করব, এটাকে 1 নম্বর দিলাম। এখন প্রথম সমাকলনটা করব -a থেকে a fx dx। এটা কি হবে -a থেকে 0 fx dx। তো এটাকে পুট করার জন্য x সমান হচ্ছে -z পুট করব। x সমান -z পুট করলে dx সমান হচ্ছে -dz। লিমিট চেঞ্জ হয়ে যাবে, x আর z, x এর ভ্যালু ছিল -a আর 0, -a হলে z এর ভ্যালুটা হচ্ছে a আর 0 হলে z এর ভ্যালুটা হচ্ছে 0। তাহলে ইন্টিগ্রেশন কি হয়ে যাবে a থেকে 0 fx f অফ -z হয়ে গেল, x এর ভ্যালুটা -z আর dx মানে হচ্ছে dz -dz, মাইনাসটা এদিকে। এই মাইনাসটাকে আমরা প্লাস হয়ে যাবে, কি হবে না যদি আপার লিমিট আর লোয়ার লিমিট চেঞ্জ করে দিই তাহলে প্লাস হয়ে গেল। আপার লিমিটটা 0 ছিল সেটা লোয়ার লিমিট হলো, লোয়ার লিমিটটা a ছিল আপার লিমিট হয়ে গেল f অফ -z dz। আবার এটাকে লিখতে পারি 0 থেকে a, z এর বদলে আমরা লিখতে পারি x। তাহলে প্রথম ইন্টিগ্রেশন -a থেকে 0 fx dx এর ভ্যালুটা পেলাম 0 থেকে a f অফ -x dx। এই ভ্যালুটা আমরা প্রথমের ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা 1 নম্বরে বসিয়ে দিচ্ছি। তাহলে কত হয়েছে -a থেকে a fx dx এটা লেখা হয়েছে সমান -a থেকে 0 fx dx এর ভ্যালুটা পেলাম কি 0 থেকে a f অফ -x dx। তাহলে 0 থেকে a f অফ -x dx প্লাস দ্বিতীয় ইন্টিগ্রেশনটা যেমন আছে তেমনটি রাখলাম 0 থেকে a fx dx। তাহলে এইটা হলো আমার। এখন এই দুটো ইন্টিগ্রেশনের লিমিটই হচ্ছে 0 থেকে a, তাহলে একটা ইন্টিগ্রেশনে আমরা ট্রান্সফার করতে পারি। তাহলে 0 থেকে a f অফ -xটা পরে লিখেছি, fxটা আগে লিখেছি। তাহলে এইটাই আমাদের প্রমাণ ছিল। তাহলে এইটা 9 নম্বরের সূত্রটা আমাদের প্রমাণ হয়ে গেল। এই 9 নম্বরের সূত্র থেকে আমরা আরও দুটো গুরুত্বপূর্ণ সূত্র প্রমাণ করতে পারবো। যদি এর ক্ষেত্রে এই সূত্রটা যদি fxটা যুগ্ম অপেক্ষক কি হয়, একটা অপেক্ষক যুগ্ম অপেক্ষক কাকে বলে না, একটা অপেক্ষক যুগ্ম অপেক্ষক ধরো fx সমান হচ্ছে x স্কোয়ার, f অফ -x সমান হচ্ছে -x এর হোল স্কোয়ার সমান হচ্ছে x স্কোয়ার হচ্ছে, তাহলে fx হচ্ছে। তাহলে fx যদি f অফ -x সমান যদি fx হয় তখন তাকে যুগ্ম অপেক্ষক বলা হয়। আবার fx সমান যদি ধরো x কিউব রয়েছে, f অফ -x কত হবে -x এর হোল কিউব, তাহলে -x কিউব তার মানে -fx। fx সমান যদি x কিউব হয় তাহলে f অফ -x সমান হচ্ছে -fx হবে। তাহলে এই অপেক্ষকটাকে বলা হচ্ছে অযুগ্ম অপেক্ষক। যদি fx যুগ্ম অপেক্ষক হয়ে থাকে তাহলে যুগ্ম অপেক্ষকের শর্তই হচ্ছে f অফ -x সমান হচ্ছে fx হতে হবে, f অফ -x সমান হচ্ছে fx। তাহলে আমরা এই সূত্রতে f অফ -x এর জায়গায় fx বসিয়ে দিয়েছি। তাহলে fx 2fx 2টা বাইরে বার করা হলো 0 থেকে a fx dx। তাহলে আমরা ইন্টিগ্রেশন -a থেকে a fx dx সমান হচ্ছে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে a fx dx। আবার যদি অযুগ্ম অপেক্ষক হয়, যদি অপেক্ষকটা অযুগ্ম হয়, অযুগ্ম হওয়ার শর্তই হচ্ছে f অফ -x সমান -fx হয়। f অফ -x সমান যদি -fx হয় তখন -a থেকে a fx dx এই সূত্রতে আমরা f অফ -x এর ভ্যালুটা আমরা -fx বসে দিয়েছি। তাহলে -fx আর +fx কেটে যে 0 ইন্টু dx তার মানে 0 হবে। তাহলে দেখতে পাচ্ছি যে -a থেকে a fx dx এর ভ্যালুটা হচ্ছে 2 ইন্টু 0 থেকে a fx dx যদি fxটা যুগ্ম অপেক্ষক হয়, আর -a থেকে a fx dx এর ভ্যালুটা 0 হবে যদি fxটা হচ্ছে অযুগ্ম অপেক্ষক হয়। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। ধরো fx সমান হচ্ছে sin x,
তো আমরা জানি এফ অফ মাইনাস এক্স সমান হচ্ছে সাইন অফ মাইনাস এক্স, মানে হচ্ছে মাইনাস সাইন এক্স হবে, মাইনাস সাইন এক্স মানে হচ্ছে মাইনাস এফ এক্স। তাহলে এফ এক্সটা কী অপেক্ষক পাচ্ছি? এফ এক্সটা হচ্ছে অযুগ্ম অপেক্ষক পাচ্ছি, অযুগ্ম অপেক্ষক, অযুগ্ম অপেক্ষক। তাহলে এর যদি আমরা ইন্টিগ্রেশন করি, অর্থাৎ যদি মাইনাস π/2 থেকে ধরো π/2 সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন ভ্যালুর উপর, এর ইন্টিগ্রেশন যেহেতু এটা অযুগ্ম অপেক্ষক তাহলে এর ভ্যালুটা অবশ্যই 0 হবে। ঠিক একই রকমভাবে যদি এফ এক্সের ভ্যালুটা যদি এক্স কিউব হয়, এক্স কিউব হয় তাহলে এফ অফ মাইনাস এক্স কত হবে? মাইনাস এক্সের কিউব সমান হচ্ছে মাইনাস এক্স কিউব, মানে হচ্ছে মাইনাস এফ এক্স। অর্থাৎ এফ এক্সটা হচ্ছে আমাদের অযুগ্ম অপেক্ষক, এফ এক্সটা অযুগ্ম অপেক্ষক। অযুগ্ম অপেক্ষক যদি হয় তাহলে কি হবে? এর ইন্টিগ্রেশন ধরো -5 থেকে 5 এক্স কিউ ডিএক্স, এর ভ্যালুটা অবশ্যই 0 হবে। ঠিক একই রকমভাবে যদি যুগ্ম অপেক্ষক হয়, ধরো এফ এক্স সমান হচ্ছে কস এক্স, এফ অফ মাইনাস এক্স যদি করি কস অফ মাইনাস এক্স মানে হচ্ছে কস এক্স মানেই হচ্ছে এফ এক্স, তখন এই -π থেকে π cos x dx, তাহলে যুগ্ম অপেক্ষক হলে 2 × 0 থেকে π হবে cos x dx। যেহেতু যুগ্ম অপেক্ষক তখন 2 হবে, 2 এইটা -π থেকে π ছিল, 0 থেকে π হয়ে গেল cos x dx। এবার cos x এর ইন্টিগ্রেশন sin x হয়, sin x আমাদের 0 থেকে π, cos x এর ইন্টিগ্রেশন sin x হলো, তারপর যা ভ্যালু হবে 2 × sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x এর π sin π 0 -0 মানে হচ্ছে 0 হবে। যদি এইরকম থাকে -2 থেকে 2 এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ারটা যুগ্ম অপেক্ষক তখন এটা হবে 0 থেকে 2 এক্স স্কোয়ার, 2 × 0 থেকে 2 এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এর ইন্টিগ্রেশনটা হবে কত হবে না x³/3 আর 0 থেকে 2, আর এখানে বাইরে 2 আছে, তাহলে 8/3 মানে 16/3 হবে। এরপর আমরা নির্দিষ্ট সমাকলনের আরেকটি গুরুত্বপূর্ণ ধর্ম 12 নম্বর শিখব। 12 নম্বর আছে ইন্টিগ্রেশন যদি a থেকে b এফ এক্স ডিএক্স এর ভ্যালু হবে কি না, ইন্টিগ্রেশন a থেকে b হবে এফ অফ a প্লাস b মাইনাস এক্স ডিএক্স। এই ইন্টিগ্রেশনের ভ্যালু আর এই ইন্টিগ্রেশনের ভ্যালু, অর্থাৎ a থেকে b এফ এক্স ডিএক্স এবং ইন্টিগ্রেশন a টু b a প্লাস b মাইনাস এক্স ডিএক্স এর ভ্যালু দুটো সমান হবে। তো এটাকে প্রমাণ খুব সহজভাবে করা যায়। প্রমাণ আমরা ডান দিকটা করছি, ইন্টিগ্রেশন a টু b এফ অফ a প্লাস b মাইনাস এক্স ডিএক্স আছে, আমরা পুটিং করছি a প্লাস b মাইনাস এক্স সমান হচ্ছে জেড, তাহলে ডিএক্স মাইনাস ডিএক্স সমান হচ্ছে ডিজেড, তার মানে ডিএক্স সমান হচ্ছে মাইনাস ডিজেড। লিমিট যদি চেঞ্জ করি কি হবে, এক্স আর জেড, এক্স এর ভ্যালুটা ছিল a আর b ছিল, তাহলে a যদি বসাই, এক্স এর ভ্যালু যদি a বসাই তাহলে জেড এর ভ্যালু পাচ্ছি b, আবার যদি b বসাই তাহলে এক্স এর ভ্যালুটা পাচ্ছি, জেড এর ভ্যালুটা পাচ্ছি a। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা পেলাম কত না, a থেকে b ছিল, আমাদের হয়ে গেল b থেকে a, এফ অফ এইটা আমরা পুট করেছি জেড, তাহলে এফ জেড, আর ডিএক্স মানে হচ্ছে মাইনাস ডিজেড, মাইনাস করে দিলাম। এবার আপার লিমিট আর লোয়ার লিমিট চেঞ্জ করা যায়, তাহলে কি হয়ে যাবে, a থেকে b হয়ে গেল এফ জেড ডিজেড। আর আমাদের এইটা গুরুত্বপূর্ণ ধর্ম জানি যে a থেকে b এফ এক্স ডিএক্স হয়ে গেল। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল যে ইন্টিগ্রেশন a থেকে b এফ এক্স ডিএক্স এর ভ্যালু যা হবে ইন্টিগ্রেশন a টু b এফ অফ a প্লাস b মাইনাস এক্স ডিএক্স তার ভ্যালু তাই হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, ধরো ইন্টিগ্রেশন আছে π/2 থেকে 3π/2, 3π/2 আছে সাইন এক্স ডিএক্স। এর ইন্টিগ্রেশনটাকে আমরা লিখতে পারবো যে π/2 থেকে 3π/2 সাইন a কত, এটা হচ্ছে π/2, bটা হচ্ছে 3π/2 মাইনাস এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন π/2 থেকে 3π/2 সাইন এটা যোগ করলে কত হচ্ছে 3π/2 আর π/2 মানে হচ্ছে 2π, তাহলে 2π মাইনাস এক্স ডিএক্স। এইভাবে আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে কিছু আমরা ডিডাকশন করতে পারবো। আজ এই পর্যন্তই। যদি তোমাদের
আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।